মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আমি খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। তো আজকে তারিখটা বলে দিই, আজকে হচ্ছে 15ই আগস্ট। আজকে হচ্ছে স্বাধীনতা দিবস। ঠিক আছে, এই দিনটা যখন ছোট ছিলাম তখন স্কুলে পুরো যেতাম ভোরবেলাতে, দিয়ে দিয়ে আপনাদের যে জাতীয় পতাকা সেটা হয়তো তোলা হতো, তারপরে গান করা হতো, অনেক অনুষ্ঠান হতো। তো এখন তো সেগুলো সব অতীত হয়ে গেছে। তো বেশ ভালোই লাগতো 15 আগস্টের দিন। সবাই মিলে যেতাম একসাথে, সবাই একসঙ্গে লাইন করে দাঁড়িয়ে তারপরে পতাকা তোলা, কত অনুষ্ঠান। তো এগুলো ওই তো হতোই, বেশ মনে পড়ছে দিনগুলোর কথা। তো যাই হোক, আজকের দিনটা বলে দিই। আজকে সকালে উঠে গেছি, ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে রান্না চাপিয়ে দিয়েছি। ঠিক আছে, তো চলো আজকে সারাদিন কি করবো না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। কড়াইতে মুগ ডালটা ভেজে নিয়ে তারপরে যে চাল কুমড়োগুলো আছে সেগুলো দেখো দিয়ে লবণ দিয়ে এখানে হচ্ছে রেখে দিয়েছি। এটা দেখো প্রায় কমপ্লিট হয়ে গেছে রান্না। ঠিক আছে, এটা আবার নামিয়ে দেবো। তো কি দিয়েছি চলো তোমাদের একবার বলে দিই। মোবাইলটা এখানে রেখে দিলাম, রেখে দিই তোমাদের চলো বলে দিই কি করলাম। ঠিক আছে, প্রথমে ডালটা ভেজে নিয়েছি, ভেজে নিয়ে যে চাল কুমড়োটা আছে সেটা দিয়ে দিয়েছি, লবণ হলুদ লঙ্কা দিয়ে নিয়েছি। তারপরে যখন চাল কুমড়োটা সেদ্ধ হয়ে গেল তখন নামিয়ে তেলের মধ্যে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, ঠিক আছে, একটু আদা সম্বাদ দিলাম, হালকা একটু চিনি দিয়েছি, দিয়ে এটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে দেব। ঠিক আছে, আর তোমাদের দাদা ভাই গেল একটু চাল বাড়ন্ত হয়ে গেছে বললাম, চাল আনতে গেল, আর মা গেল জেঠিমাদের বাড়িতে। তো তাই চলো এটা হয়ে গেছে। আবার চাল কুমড়ো মাকে বলেছিলাম, তো মা বলছে কি চাল কুমড়ো বেশি রান্না করে নাকি তেতো হয়ে যায়, মানে একটু একটু তেতো না, সরি টক টক হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম চলো এই যে কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে দিই। কালকে না জন্মাষ্টমী, আজকে একটুখানি বাজারে যাব, দেখি কি করি। আমাদের তো ঘরে গবেষণা আছে, গবেষণার জন্য দেখি কি করি। আর একটু না ডাল রান্না করবো তাই ভেবেছি। এটা ধরো শুকনো শুকনো হয়েছে, ঠিক আছে, শুকনো শুকনো হলো, আর একটু ডাল করি তাহলে ভালো হবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটা ভুল বাটিতে নামিয়ে নিয়েছি। একটা সুন্দর একটা চড় একটা বাটি আছে, সে বাটিতে নামায়, তো এটা আবার এই বাটিতে নামিয়ে ফেললাম। চলো কড়াইটা একটু হালকা করে ধুয়ে নিই, কারণ আমার না একটু না ধুলে আর ভালো লাগে না, মানে কড়াইতে লেগে গেলে তখন একবারে বিরক্ত লাগে। তোমরা কে কে জন্মাষ্টমী করছো নিচে কিন্তু কমেন্টে কিন্তু জানাবে। হ্যাঁ, আগে মাকে দেখতাম জন্মাষ্টমী করতে, আগে মা করতো, তো এবছর হচ্ছে আমি করছি প্রথমবার। ঠিক আছে, আমি মার সঙ্গে সঙ্গে সাহায্য করে দিতাম, কোনো উপোস ছিলাম না আর উপোস থাকতাম না। এবারই প্রথম হচ্ছে যদি করি তবে প্রথম, আর একটু না ভালোও লাগছে না, ঘরে একটু গোপোষণা আছে, তো তো না করলে কেমন লাগছে। মুগ ডাল রান্না করে নিই। ঠিক আছে, দেখি কালকে দিনটা দারুণ মানে হতে চলেছে। কালকে কৃষ্ণের জন্মদিন, ঠিক আছে, আপনাদের গোপোষণার জন্মদিন কালকে, তো দিনটা একটু স্পেশাল করার ইচ্ছা আছে। এবার দেখা যাক কতটা কি করতে পারি, কতটা কি ভগবানের করায়। ঠিক আছে,
যতটা সে করাবো ততটাই আমি করতে পারবো, বেশি তো অতিরিক্ত তো আর করতে পারবো না। জন্মাষ্টমীর পরের দিনই আবার হচ্ছে মনসা পুজো। দেখিয়ে দিই, এই দেখো এটা হয়ে গেছে। চাল কুমড়োটা রেখে দিয়েছি, ভগবানই জানে কেমন হয়েছে খেতে, যখন সবাই খাবে তখন বলবো আর কি কেমন হয়েছে। ঠিক আছে, চলো ঢেকে রাখলাম। ভাত এদিকে হয়ে গেছে, আর এদিকে কড়াইতে একটু ভেজে নিই, তারপরে জল দিয়ে দেবো। এখানে দেখো আদা দেখো গ্রেট করে রেখেছি। ঠিক আছে, দেখো একটা শুকনো লঙ্কা নিয়েছি। বলেছিলাম ডাল করব না, তো ভাবলাম যে চলো ডাল করি, কারণ ওইটা না একটু শুকনো শুকনো হয়েছে। তো এ দেখো ডাল বসিয়ে দিয়েছি কচু দিয়ে। তো মা তারপরে তোমার দাদাভাই বললো কচু দিয়ে খাবে, সেজন্য কচু দিয়ে করে বসিয়ে দিয়েছি ডালটা হোক। একবারে অনেকটা জল দিয়েছি, তো ভালো করে পরে জল দেবো না, সেজন্য একটা জলেই হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে আর রান্নাও আমার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, কচুরি আমি কোনোদিনও খাইনি আগে, সত্যি বলতে না, আমার পছন্দও না। কচুটা আমার ওই মাছ দিয়ে রান্না করে ওটাই ভালো লাগে, আর কচু পাতুরি ওটাই ভালো লাগে। এই কচু এরকম করে কোনোদিন আমি খাইনি। তো এখানে এসে মা তোমার দাদাভাই বললো নাকি ভালো লাগে, তো করতে বললো, ওরা খাবে। তো এবার দেখো আমি খাবো না বলে যে করবো না এরকম না, এবার আমি তো অনেক কিছুই পছন্দ করি না, তো সেটা হচ্ছে ওরা পছন্দ করে, তাই বলে কি করে দেবো না বলতো। তো সেজন্য ওদের জন্য করলাম, আর আমার জন্য একটা পটল ভেজে নেবো, ব্যাস হয়ে যাবে। আমার ওই বেশি লাগে না, একটা পটল ভাজা হলেই আমি ঘি দিয়ে লঙ্কা টিপে আমি খেয়ে নিতে পারি, আমার কোনো অসুবিধা নেই। তো চাল কুমড়ো করেছি আর ডাল করছি, আর একটু পটল ভাজবো আমার জন্য, ব্যাস। ঠিক আছে, দুপুরে মা এই দুটো নিয়েছে, একটা বালতি আর একটা গোবরসোনার জন্য। ঠিক আছে, অন্যদিকে দেখো ডাল নামিয়ে নিয়েছি, সম্বার দেবো। কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর আদা এই সম্বার দিয়েছিলাম। তো তারপর দেখো সন্ধ্যা দিয়ে চলে এসেছি। সন্ধ্যার সময় তোমার দাদাভাই বলছে কিছু করতে, তো সেই জন্য একটু বেসন গুলিয়ে নিয়েছি। আর অন্যদিকে একটা বেগুন ছিল, সে বেগুন হচ্ছে কেটে নিয়েছি এরকম করে। আর এখানে দেখো ভুট্টা এরকম করে সেদ্ধ করছি, পরপর অনেকদিনই সেদ্ধ করে খাওয়া হলো, বেশ ভালো লেগেছে। তো সেই জন্য দুটো সেদ্ধ করছি। আর এদিকে বেসন দেখো সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। বেসনের মধ্যে দিয়েছি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, তারপরে একটু জিরের গুঁড়ো, ঠিক আছে, আর এই দিয়েছি, আর কালো জিরা দিয়েছি। ঠিক আছে, আর ধনের গুঁড়ো এই দিলাম, দিয়ে সুন্দর করে ফেটিয়ে নিলাম। অন্যদিকে আরও চেক করছি যে ওটা সেদ্ধ হয়েছে কি হয়নি। তো তাই তো যাই হোক, কিছুক্ষণ পর দেখবে তোমার দাদাভাই হচ্ছে বলছে একটা রেসিপি, বলছে যারা আমি একটা রেসিপি জানি, তুমি এই রেসিপিটা করবে, তাই দেখো বলছি। দেখো একদিন এরকম করে দেখবো তো, বেগুন, আলু আর হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা। হ্যাঁ, বেগুনটা একটু সিদ্ধ করে কি নিবা, নাকি হচ্ছে যদি সিদ্ধ করে না নাও, ছোটো ছোটো করে কেটে মিক্সিতে দিলে কি গুঁড়ো হবে? বেগুন গুঁড়ো হবে, যেমন হচ্ছে পেঁয়াজ দিলে গুঁড়ো হয়ে যায়, আদা দিলে গুঁড়ো হয়ে যায়। গুঁড়ো হয় না, এটা পেস্ট হয়ে যায়। ওই তো পেস্ট হবে কি? বেগুনটাও এবার হচ্ছে ওরকম করে পেস্ট করার পরে বেগুনকে পেস্ট করে নেব। হ্যাঁ হ্যাঁ, বেগুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর হচ্ছে আলু। আচ্ছা, পেস্ট করে নেবা। পেস্ট করে নিয়ে ওই তারপরে হচ্ছে দেখো, তারপরে আটা বা ময়দা হচ্ছে মানে ওই বিশেষে মেতে, মানে ওগুলো দিয়ে ময়দা মাখবো, আটা মাখবো, এটা ওগুলো দিয়ে। হ্যাঁ হ্যাঁ, মানে জলের বদলে ওগুলো দেবো, তাই? হ্যাঁ, ওগুলো দিয়ে মাখবা, মেখে তারপর বড়ার মতো করে ভাজবা, চারটা চারটা করে, যেমন হচ্ছে চপ ভাজে চারটা চারটা করে এরকম করে থাবড়া দিয়ে ওর করে মানে ভাজবা। তো দেখি কেমন লাগে, বুঝতে পারছো? না, বুঝতে পারছি না, তুমি আমাকে করে খাওয়াবা। হ্যাঁ, কি গো, তুমি আমাকে করে খাওয়াবা। কালকে হবে না, কালকে উপোস আমার। রবিবার তো আমরা
দারুণ একটা রেসিপি শুনে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তারপরে একটা একটা করে দেখো বেগনিগুলো ভেজে নিয়েছি। অন্যদিকে ভুট্টা সেদ্ধ হয়ে গেছে, লবণ লঙ্কা আর লেবু চিপে ওটা দিয়ে দিয়েছি তোমার দাদাভাইকে, একটা আমার একটা তোমাদের দাদাভাইয়ের। ঠিক আছে, অন্যদিকে দেখো বেগনিগুলো সব সুন্দর করে ভেজে নিয়েছি, মুড়ি নিয়েছি, মুড়িতে তেল দিয়ে দিয়েছি। তো চলো সবাই মিলে একসঙ্গে খেয়ে নিই। তাতে দেখো ভাত চাপিয়ে দিয়েছি, ভাত আর ভেন্ডি ভাজা, আলু সিদ্ধ আর ভেন্ডি সিদ্ধ এই হচ্ছে দিয়েছিলাম, কারণ পরের দিন ছিল জন্মাষ্টমী, তো উপোস করব সেই জন্য। তো বন্ধুরা সেদ্ধ ভাত খেয়েছি, তোমাদের তো দেখিয়ে দিয়েছিলাম। তো কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, তো ভাবলাম চলো ভিডিওটা শেষ করে দিই। তো চলো আজকের ভিডিও এইটুকুই। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের হচ্ছে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটা লাইক করতে হবে আর ভিডিওটা শেয়ার করতে হবে। চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তোমার সবাইকে টাটা, বাই বাই।